ফাইনালি সুপারমার্কেট সিমুলেটর। আর এটা হচ্ছে সুপারমার্কেট সিমুলেটর পার্ট 3। আজকে আমরা খেলবো সুপারমার্কেট সিমুলেটরের পার্ট 3 আর পার্ট 1 আর পার্ট 2। মানে সেগুলো তো তোমরা যত ভালোবাসা দেখিয়েছো ভাই, ও হো মন খুশি হয়ে গেছে। তো আজকে আমরা আমাদের ব্যবসা আরো বড় করতে চলেছি। আগের দিন যেমনটা তোমরা দেখেছিলে পার্ট 2-তে যে আমরা দোকানটাকে আরেকটু আপগ্রেড করেছিলাম, আর অফ ক্যামেরা আমি একটা কাজ করেছি। এই যে ক্যাশিয়ার দেখতে পাচ্ছ না, এটা একটা বন্ধু ক্যাশিয়ার ভাই, একটা কিচ্ছু কাজ ভালো মতো করতে পারে না। এখানে এই ক্যাশিয়ারটাকে আমি রেখেছি, এইখানে ছিল আগের দিন, এখান থেকে সরিয়ে এখানে নিয়ে এসেছি। কারণ ভাই দোকানে কাস্টমারের এত বড় লাইন লাগে কি আর বলবো, অনেক বড় ব্যবসা হয়ে গেছে। আর আমাদের কাছে এখন দেখো কত টাকা আছে, 9,000-এরও বেশি টাকা আছে আমার কাছে। আজকে আমি দোকানটাকে আরও আপগ্রেড করতে পারবো, আরও এপিক জিনিস করতে পারবো। ভাবতে পারছো কতটা এপিক হবে। আজকে আমরা লাইসেন্স কিনবো আর অনেক নতুন নতুন খাবারও আনবো, যেমন আইসক্রিম। তোমরা বলেছিলে আইসক্রিম আনতে দোকানে, তো আজকে আমরা মার্কেটে আইসক্রিমও আনবো। তার আগে দোকানটা আমরা খুলে দিই, দোকানটা অফ করা আছে। ওকে, তো দেখো, আর আজকে আমরা আর একটা কাজ করবো। এখানে স্টোরেজ রুম দেখতে পাচ্ছ তোমরা, স্টোরেজ রুমটাও আমরা কিনবো। কারণ আমার কাছে তো আজকে অনেক টাকা ভাই, অনেক টাকা আছে আজকে আমাদের কাছে, টাকার কোনো কমি নেই। আর লোনও শোধ হয়ে গেছে। আমি তোমাদের দেখাই, আমি যদি কম্পিউটারে যাই আর ব্যাংকে যাই, আগের দিন যারা যারা দেখেছিলেন পার্ট 2 তারা জানো যে আমি না লোন নিয়েছিলাম, আর লোনটা আমি শোধ করে দিয়েছি বিজনেস করে। তো ভালো হয়েছে, আমি আর লোন টোন নিব না ভাই, আমি এমনি বিজনেস করব। আর এখন আমি যেটা করব, এখানে দেখো কত কিছু আছে, এখানে তো অনেক কিছু আছে, আপাতত কিছুর দরকার নেই। এ দেখো কত কি আমি কিনে রেখে দিয়েছি। আর এখানে একটা ফ্রিজার রেখেছিলাম, যেখানে কিনা আমি বরফ রাখতে পারবো, আইসক্রিম রাখতে পারবো, এগুলো নতুন নতুন জিনিস আমি রাখতে পারবো। কিন্তু তার আগে আমাকে না লাইসেন্স কিনতে হবে, কারণ লাইসেন্স না কিনলে আমি এগুলো রাখতে পারবো না। চলো, তো এখানে গিয়ে যদি আমি দেখো বিল এসছে, ও বিলও দিয়ে দিয়েছি। লাইসেন্স দেখো, এখানে গিয়ে যদি আমি লাইসেন্স কিনি, এখানে দেখো কি পিনাট বাটার, ফ্লোর, অলিভ অয়েল, ভাই কি কি নতুন জিনিস, লবণ। আমাদের দোকানে এতদিন লবণ ছিল না, সল্ট অর্ডার করতে পারবো। চলো এটা আমি পারচেস করে নিই। আর আমাদের দোকানে এখন দেখাচ্ছি তোমাদের যে নতুন নতুন কিছু জিনিস চলে এসছে এখন, দেখবে তোমরা। এই দেখো রাইস, বাসমতি চাল, তারপরে পাস্তা, তারপরে সল্ট, তারপর অলিভ অয়েল, নতুন ফ্লোর, পিনাট বাটার, এগুলো নতুন এসছে ভাই। আমি তো অনেক খুশি লাগছে আমার আজকে। কিন্তু না আইসক্রিম কই ভাই, আমাদের তো আইসক্রিমের লাইসেন্সও কিনতে হবে। ওকে ভাই, যাই হোক, এগুলো আমরা পরদিন আপডেট করবো। আইসক্রিম তো আমি দেখতে পাচ্ছি না, তোমরা বলেছিলে আইসক্রিম আছে, কোথায় ভাই আইসক্রিম? এখানে দেখো আইসক্রিম বাদ দাও, আপাতত আমি অন্য জিনিস অর্ডার দিই, যেমন সল্ট, তারপরে বাসমতি রাইস, পাস্তা, এগুলো জিনিস আমি অর্ডার করে দিই। এগুলো নতুন নতুন জিনিস আমি আজকে আনলক করেছি। আর এগুলো দিয়ে দেখি আমি কীরকম আসে ভাই। তার আগে আমাকে আরও শেলফও তো অর্ডার দিতে হবে, কারণ আমার কাছে শেলফও কম আছে ভাই। তারপর আমরা স্টোরেজ রুমটাও কিনবো, যেখানে আমরা জিনিসের দাম কমে গেলে পারে সেগুলো জিনিস স্টক করে রাখতে পারবো। কিন্তু মার্কেটে চলো, এখানে যদি আমি ফার্নিচার কিনি, শেলফ কিনে নেই বড় একটা, সেখানে আমি না নতুন নতুন জিনিসগুলো রাখবো। কিন্তু এখানে দেখো, এই যে দেখেছো শেলফ কিনেছি বড় একটা, এই শেলফটা আমি কোথায় রাখবো? এই শেলফটা রাখবো আমি এখানটাতে। এখানে যদি আমরা শেলফ রেখে দিই, তাহলে এখানে আমরা জিনিসপত্র রাখতে পারবো। দেখো আমাদের দোকানটা কত ভালো চলছে ভাই, লোক মানে ভিড় করে সারতে পারছে না, এত ভিড় আমাদের দোকানে ভাই। আমরা অনেক বড় বিজনেসম্যান হয়ে যাবো তো এরকম হতে থাকলেই। আর এখানে দেখো কত জিনিস আছে, এটা কি ভাই জানি না, এটা নতুন নতুন প্রোডাক্ট এসছে। চলো এগুলো না আমি এখানে রেখে দিই। দেখো এগুলো কি নতুন টাইপের ম্যাগি টাইপের কিছু একটা, আমি জানি না ভাই, এগুলোর দামও আমাকে সিলেক্ট করতে হবে। আবার নিয়ে যাস না, আমি দাম রেখিনি। দাঁড়াও, এখানে আমার দাম কত রাখতে হবে? 6 টাকা 62 পয়সা। দাঁড়াও, 6 টাকা 62 পয়সা আমি দাম রেখে দিয়েছি এই জিনিসটার। আর আরও নতুন নতুন জিনিস আনছি, দেখি এগুলো কি জিনিস। এগুলো হচ্ছে বাসমতি চালও তো এনেছি আমি। চলো বাসমতি চালও এখানে রেখে দিই ভাই, অনেক বড় বিজনেস হবে আমাদের একটু পরে। দাঁড়াও, বাসমতি চালেরও আমি দাম সিলেক্ট করে রাখি। বাসমতি চাল কত টাকা করে প্যাকেট বিক্রি করবো? 6 টাকা 78 পয়সা। 6 টাকা 78 পয়সা করে আমরা বাসমতি চাল বিক্রি করব। আর এখানে আরও কি কি জিনিস এনেছি দেখি, অলিভ অয়েল নাকি এটা মাথায় মাখা তেল ভাই। ওকে, তো এখানে আমি অলিভ অয়েলও দেখো রেখে দিয়েছি ভাই। অনেক জিনিস নতুন নতুন আনলক হয়েছে, এগুলো না আমি আরও শেলফ কিনে সাজাবো এরপরে। দাঁড়াও, আজকে আমি না এই শেলফগুলোকে সুন্দর করে সাজাবো, যাতে দোকানটায় আসলে পারে সুন্দর লাগে ভাই। 5 টাকা 68 পয়সা এই তেলটার দাম। তো এটাকে আমি রেখে দিয়েছি। দেখো লোকজন ভাই লাইন দিয়ে আমার দোকানে এসছে ভাই। দাঁড়াও, এখানে আরও জিনিসপত্র আছে। এটা কি জিনিস ভাই আমি বুঝতে পারছি না ভাই, অনেক নতুন নতুন জিনিস। এটা হচ্ছে বাসমতি রাইস। ওকে, তো এটা হচ্ছে বাসমতি চাল, যেটা দিয়ে বিরিয়ানি, পোলাও এগুলো বানানো যায়। দেখো
বাসমতি রাইস, ওকে। তো এখানে আমার এটার দাম রাখতে হবে 6 টাকা 91 পয়সা। এটার দাম আমি রেখে দিয়েছি। আর এখানে আরও জিনিস আছে যেগুলো আমি অর্ডার করলাম, দেখি আরও কী কী আছে। ঘি নাকি না পিনাট বাটার, পিনাট বাটার আছে, দাঁড়ো পিনাট বাটার, দেখো পিনাট বাটারও নিয়ে এসছি এখানে আমি। লেটস গো। কিন্তু এরপর দিন পার্ট 4-এ আমরা আরও প্রোডাক্ট নেব, মানে যত প্রোডাক্ট আনলক করতে পারি সব প্রোডাক্ট আনলক করে দেবো, কিন্তু আজকে বেশি প্রোডাক্ট আনলক করতে পারবো না। আর এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সল্ট। এটা হচ্ছে সল্ট, সল্টকেও আমি এখানে রেখে দিই। আর ভাই আমি বাসমতি না কিসের দাম রাখলাম, পিনাট বাটারের দামই রাখলাম না, তারা পিনাট বাটারের দাম সিলেক্ট করে দিই। 5 টাকা 40 পয়সা, ওকে। আর এখানে যে আমি সল্ট আছে না, সল্টারও দাম রেখে দিই 2 টাকা 17 পয়সা, ওকে। আমাদের বিজনেস এখন টপে চলবে ভাই, আমাদের সাথে আর কেউ ভিড়তে পারবে না, অনেক বেশি বিজনেস করব আমরা। আর এখানে দেখো আমাদের সব জিনিস প্রায় শেষ হয়ে গেল। যাই হোক ভাই, এখানে আমি সব কিছু সাজিয়ে রাখতে হবে, শুশু মুসু যা ছিল সব প্রায় শেষই হয়ে গেল আমার ভাই। এখানে আমাকে সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে, অনেক ভালো বিজনেস হচ্ছে আমাদের। আর এখন আমরা স্টোরেজ রুমটাকেও কিনবো ভাই, আমি তো বুঝতে পারছি না ভাই এত কিছু সামলাবো কী করে আমি একা একা। আমাদের একটা ম্যানেজার রাখতে পারলেও ভালো হতো ভাই, আমাদের তো ম্যানেজারও রাখতে পারবো না। ওকে যাই হোক, দেখো আমি একটা জিনিস দেখাই তোমাদের, এখানে সন্ধ্যা হয়ে গেছে, আমি লাইটটা অন করে নেই। ওকে দেখো আজকে আমাদের ফার্স্ট নাইট হচ্ছে। আর এখানে আমি এখন যেটা করব, আজকে আমি নতুন কোনো জিনিস অর্ডার করব না, আজকে আমি করব কি, আমি এখানে একটা স্টোরেজ রুম অর্ডার করব। কিন্তু তার আগে আমি না দোকানটাকে ভালো করে সাজাইবে, আজকে তো আমার কাছে টাকা আছে, আমি দোকানটাকে সুন্দর করে আপগ্রেড করব, ঠিক আছে। আজকে আমরা অনেক সুন্দর করে দোকানটাকে আপগ্রেড করব। তার আগে আমার ঘুমানো উচিত, না ঘুমিয়ে এগুলো করা ঠিক না ভাই, আমি ঘুমিয়ে নিয়ে করব। কালকে সকালবেলা এসে আমরা এখানে শেলফ, আরও ফ্রিজ কিনবো, আরও শেলফ কিনবো, গোটা মার্কেট সাজিয়ে দেবো ভাই, এপিক বিজনেসম্যান হয়ে গেছি। আমার কাছে আছে 9,000 টাকারও ভেতরে, মানে উপরে, সরি কি বলছি আমি, 9,000 টাকার ভিতরে, 9,000 টাকারও বেশি টাকা আছে আমার কাছে। আর এখানে আমার যা যা নতুন নতুন জিনিস এনেছিলাম সবই প্রায় না শেষ হয়ে যাচ্ছে, তো আমাকে না আরও অনেক জিনিস এখানে এনে রাখতে হবে। আর এখানে যে লক দেখতে পাচ্ছ দরজাটা, এই লক থাকলে হবে না ভাই, এখানে আছে স্টোরেজ রুম যেটা আমাকে কিনতে হবে। আর স্টোরেজ রুমে গিয়ে সব মালপত্র সব প্রোডাক্ট আমি স্টক করে রাখতে পারবো, আর যখন দাম বাড়বে তখন ভাই বিক্রি করে দেবো, অনেক বড় বিজনেসম্যান হয়ে যাচ্ছি আমি কিন্তু ভাই। তার জন্য একটা লাইক কিন্তু করে দিও। আজকের ভিডিওতে আমরা টার্গেট রাখছি 16,000 লাইকের, আর 16,000 লাইক তো তোমরা চুটকিতে করে দেবে, আমি জানি ভাই তোমরা ইচ্ছা করলে লাইক করতে পারো ভাই, তাই না? লাইক করো, তাড়াতাড়ি লাইক করো, লাইক করো না কেন? হ্যাঁ তোমরা অনেক ভালো ছেলে মেয়ে, আমি জানি, লাইক করো, ফটাফট লাইক করো। আর এখন আমাদের এই দিনটা শেষ করতে হবে, চলো এই দিনটা শেষ করি। সকালবেলা উঠে আমার অনেক কাজ আছে ভাই, আজকে আমাদের তো অনেক ভর্তি ভর্তি কাজ আছে। আর কালকে সকালে আমি দোকানটা খুলবো না, কালকে শুধু আমি আপগ্রেড করতেই থাকবো আর করতেই থাকবো। লেটস গো, একটু ওয়েট করো খালি। আর আগের দিন তোমরা যারা যারা পার্ট 2 দেখে নিয়েছো অলরেডি, তারা তারা জানো এখানে আমি লাইট লাগিয়েছিলাম, কিন্তু এইখানটা যে পরে এক্সপেন্ড করেছিলাম আমাদের মার্কেটটা, এখানে কিন্তু আমরা লাইট লাগাইনি। তো আমাকে না কালকে এখানেও একটা লাইট লাগাতে হবে, যাতে এই দিকটা অন্ধকার না থাকে, এই ফ্রিজের এই সাইডটা অন্ধকার হয়ে আছে, তো এই সাইডটা আমাকে ঠিক করতে হবে। কিন্তু তার আগে আমাকে না দোকানটা অফ করতে হবে, ঘুমাতে যাই। চলো ভাই, গুড নাইট। আজকের দিনটা ব্যবসা ভালোই হয়েছে, কিন্তু কালকে সকালে এসে আমাকে আগে দোকানটা আপগ্রেড করতে হবে, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে দেখো আমি না কালার চেঞ্জ করতে পারি না, দেওয়ালের মধ্যে দাগ দাগ হয়ে গেছে না কি হয়েছে এগুলো ভাই, হলুদ পাতলা গুয়ের মতো কালার, এগুলো কি কালার ভাই, এগুলো কি কালার হলো কোনো একটা? এখানে সুন্দর করে আমি কালার করব তা না, মার্কেটে ভাই কালার করার অপশনই নেই, মার্কেটটা কালার করলে কত সুন্দর লাগতো। যাই হোক ভাই, কালার তো করা যাবে না মনে হয়, পরে হয়তো আপডেটের পরে যাবে। এই গুয়ের মতো কালার আমার একদমই ভালো লাগে না। চলো যাই হোক, আজকে আমি এই লোকগুলো চলে যাক, জিনিসপত্র নিয়ে তারপরে আপগ্রেড করে নেব। সকালবেলা এসে ভাই অনেক কাজ আছে, চলো চলো ভাই, আজকে আমরা একদমই টাইম ওয়েস্ট করবো না, আজকে বেস্ট গেম প্লে হবে ভাই, চলো। কিন্তু এখানে দেখো আমাদের প্রথম দিনে কত অল্প অল্প জিনিস লিখছিল লোকজন, আর এখানে দেখো এখন কতগুলো করে জিনিস কিনে নিয়ে যাচ্ছে, একজন ভাই অনেক টাকার করে জিনিস কিনে নিয়ে যাচ্ছে। আমি তো এগুলো অনেক তাড়াতাড়ি বড়লোক হয়ে যাবো ভাই। চলো, আমাকে আর দেরি করলে হবে না, আজকের দিনটা এখানে শেষ। এই মহিলাটা চলে যাক, আমরা দোকান বন্ধ করবো ফটাফট। ওকে, তো মহিলাটা চলে গেছে, এখন আমরা দোকানটা বন্ধ করি আর নেক্সট ডে শুরু করা যাক। দেখো এখানে আমাদের ডে 56 কমপ্লিট হলো, আর আজকের প্রফিট হয়নি ভাই, আজকে তো মাইনাস হয়ে গেছে, আজকে তো প্রফিটই হয়নি। কিন্তু কালকের দিনে আমরা দোকানটাকে অনেক আপগ্রেড করব, অনেক খরচা করব। চলো স্টার্ট নেক্সট ডে করা যাক। আর এখানে আমাদের মার্কেটের ভাই নামটাও রাখা যায় না নাকি? মার্কেটের কি নামটাও আমি চেঞ্জ করতে পারবো না? ফালতু একটা ডুবের মতো সুপার মার্কেট ভাই, নিজের নামও রাখা যাবে না মনে হয়, আমি মার্কেটের নামও চেঞ্জ করতে পারবো না ভাই। যাই হোক,
তো এখন আমি যেটা করব, এখানে যে ফ্রিজ ট্রিজ দেখতে পাচ্ছ না, সব কিছু আমি একটু চেঞ্জ করতে চলেছি। এখানটাতে এরকম রাখলে হবে না, আমাকে সব কিছু আপগ্রেড করতে হবে। আর তার আগে আমি যেটা প্রথমে করব, এই সাইডে যেগুলো শেলফ দেখতে পাচ্ছ, এই শেলফগুলোকে না আমি এখানে রাখবো না, এখান থেকে না আমরা শেলফগুলো প্রথমে তো সরিয়ে দিই। এখানে শেলফ রাখলে হবে না, এইখানে আমরা রাখবো ফ্রিজ। এখানে থাকবে ফ্রিজের সেকশন, যতগুলো ফ্রিজ ট্রিজ দেখতে পাচ্ছ সব রাখবো আমরা এই পাশটাতে। আর এই সাইডে রাখবো আমরা শেলফ। তাহলে দোকানটা না সাজানো গোছানো লাগবে, কারণ আমরা তো প্রফেশনাল বিজনেসম্যান ভাই। আর আমরা ছোটোখাটো বিজনেসম্যান না ভাই, অনেক বড় বিজনেসম্যান। তো ওই জন্য বড় বড় করে আমাকে জিনিসপত্র সাজাতেও হবে। দেখো দুটো ফ্রিজ আমি রেখে দিয়েছি এমন করে করে। এখানে যে বড় বড় ফ্রিজ দেখতে পাচ্ছ না, এই ফ্রিজগুলোকে আমাকে না এখানে এনে রাখতে হবে ভাই, যাতে এত সুন্দর লাগে আমাদের মার্কেটটা, সুপার মার্কেটটা। যে কেউ এসে ভাই মানে প্রেমে পড়ে যায় মার্কেটের ভাই। এই মার্কেটে বারবার আসবে, যে একবার আসবে সে বারবার আসবে ভাই। তো তার জন্য আমাকে না আরও সুন্দর করে সাজাতে হবে, ফ্রিজ দিয়ে আমি জায়গাটাকে আরও সুন্দর করে সাজাবো। কিন্তু তার আগে দেখি আরও কী কী আমাকে সাজাতে হবে। দাঁড়াও, এখানে দেখো কতগুলো ফ্রিজ আমি রেখে দিয়েছি। আর এখানে যে ফ্রিজারটা আছে না, ফ্রিজারটাও আমি না এইভাবে রাখি সামনের দিকে, তাহলে ভাই জিনিসপত্র নিতে সুবিধা হবে লোকজনের ভাই। এইখানে আমি ফ্রিজার রেখে দিয়েছি। এখন আমাকে অর্ডার করতে হবে আরও ফ্রিজ, কারণ ফ্রিজটা একটু কম কম লাগছে দেখতে। চলো আর একটু ফ্রিজ আমরা অর্ডার করে দিই, সুন্দর সুন্দর লাগবে তাহলে ভাই। এখানে যদি আমরা ফ্রিজ অর্ডার, ও স্পটলাইটও তো অর্ডার করতে হবে। চলো একটা স্পটলাইট অর্ডার করে দেই। আর ওহো, আমরা তো আজকে আর একটা ক্যাশিয়ারও রাখতে চলেছি। তো আমরা আজকে আর একটা ক্যাশিয়ার রাখবো। আর ফ্রিজ বি, ফ্রিজ এ, তো দুটা ফ্রিজ আমরা অর্ডার করে দিয়েছি। চলো ভাই, দুটা ফ্রিজ তো আমি অর্ডার করে দিয়েছি। এইবার এই ফ্রিজগুলোকে আমাকে এনে সাজিয়ে রাখতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল ফ্রিজ, ধরো এটাকে একটু পরে সাজাচ্ছি। তার আগে আমরা ডাবল ফ্রিজটাকেও সাজাই। এখানে যদি আমরা ডাবল ফ্রিজটাকে সাজাই ভাই, কি লাগছে আমাদের মার্কেট ভাই। ধরো এখানে আমরা যদি রেখে দিই, এই দেখো এখানে আমাদের আরও ফ্রিজ কিনে নিয়েছি। এবার এই যে ছোট্ট ফ্রিজটা আছে না, এটাকে না আমরা এখানটাতেও রাখতে পারি। দাঁড়াও এক সেকেন্ড, এই ফ্রিজটাকে যদি আমরা সামনে পিলারের সাইডে রেখে দিই তাহলে কেমন হবে। দাঁড়াও, এটাকে যদি আমরা পিলারের সাইডে রেখে দিই, ওকে। দেখো এই ফ্রিজটা এখানে রাখলে কিন্তু ভালো লাগছে দেখতে ভাই, এখানে তো অনেক এপিক লাগছে দেখতে। আমাদের ফ্রিজ সাজানো তো হয়ে গেছে। এইবার আমরা যেটা সাজাবো সেটা হচ্ছে শেলফ। তো আমাকে শেলফও সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। শেলফগুলো রাখবো আমি সব কিছু এই সামনের দিকটাতে। শেলফগুলো অনেক সুন্দর লাগবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি শেলফগুলো রাখি। ওকে, দেখো এটা আমাদের লাস্ট শেলফ মনে হয়। লাস্ট না ভাই, আর একটা আছে, এটা আছে লাস্ট। এটা সাজালে হয়ে যাবে। দেখো এখানে যদি আমরা এটাও সাজিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে ভাই। ওকে, এইবার দেখো তোমরা আমাদের দোকানটা কত গোছানো লাগছে। এদিকে কম্পিউটার, যেটা আমাদের অফিসিয়াল কাজপত্র করব, কাজ করব। আর এখন আমরা যেটা করব, আর একটা কাজ তো করতেই হবে, সেটা আমাদের আজকের মেন কাজ। এখানে দেখো আমাদের মার্কেটটা এখন কত সুন্দর সাজানো গোছানো লাগছে। এখানে ঢুকবো আর ঢুকলেই দেখবো এখানে কত সুন্দর জিনিস ভাই। এখানে চলো আমরা এগুলো সাজিয়ে রাখি। ওকে, আর এই বাক্সটা আমরা ডাস্টবিনে ফেলে দিই। আর যে একটা এক্সট্রা বাল্ব স্পটলাইট আমি অর্ডার করেছিলাম, এটা না আমি এখানটাতে লাগিয়ে দিই। দাঁড়াও, এখানটাতে কোথায় লাগাবো, এখানটাতে। ওকে, এইবার দেখো সুন্দর ভাই, সুন্দর লাগছে না তো, একটু এই সাইডে। ওকে, এইবার দেখো সুন্দর লাগছে, কিন্তু না তাও কোনায় লাগছে ভাই, আমি এত নোব কেন। এখানে ঠিক লাগছে ভাই, এইবার ঠিক লাগছে তাই না বলো। এবার দেখো এইবার কত সুন্দর লাগছে। এবার যদি আমি লাইটটা অন করি, দেখো ভাই এবার গোটা মার্কেট আমাদের লাইটে লাইট হয়ে গেছে। এখানে আর কোনো সমস্যা হবে না, কাস্টমার আসলে মানে ক্লিয়ার দেখতে পাবে, একদম ক্লিয়ার দেখতে পাবে। চলো এইবার আমি যেটা করব, এখানে আমাকে শেলফগুলো সাজাতেও হবে। কিন্তু এরকম কাউকে হায়ার করা গেলে ভালো হতো, যে আমার জন্য এগুলো সাজিয়ে টাজিয়ে দেবে। কিন্তু সেরকম লোক তো হায়ার করা যায় বলে আমার মনে হচ্ছে না। যাই হোক ভাই, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখো একটা স্টোরেজ রুম দেখতে পাচ্ছ, এটা কিনবো আজকে আমরা পার্ট 3-তে। এটা অনেক এক্সাইটিং হবে। এটা চলো কিনি, দেখি এটা কত টাকা লাগবে কিনতে। এটা কিনতে যেতে হবে আমাকে কম্পিউটারে। আর কম্পিউটারে যদি যাই, এখানে গ্রোথ, এখানে স্টোরেজ, হ্যাঁ এই তো $800 লাগবে এটা কিনতে। $800 আমার কাছে ইজিলি আছে, কোনো ব্যাপার না। চলো এটা আমরা কিনে নিই ফটাফট। ওকে ভাই, লেটস গো, 3, 2, 1 পারচেস করা যাক। এই দেখো আমরা কিনে নিয়েছি $800। ভাই কি হলো, হ্যাঁ 7, ওকে কিনে নিয়েছি ভাই। স্টোরেজ রুম আমরা কিনে নিয়েছি 1 লেভেলের। আর এখানে দেখো আমাদের স্টোরেজ রুম ফাঁকা হয়ে গেছে। এখানে আমি জিনিসপত্র স্টোর করে রাখতে পারবো ভাই। কিন্তু না, আমি এটাকে আরেকটু আপগ্রেড করে নিই, আমার না ছোট ছোট লাগছে স্টোরেজ রুমটা। চলো আরেকটু আমরা আপগ্রেড করে নিয়েছি। এইবার দেখি কত বড় হলো। এইবার দেখো আরো বড় হয়ে গেছে। এখানে দেখো এটা কতটা সুন্দর লাগছে দেখো। এইবার এখান থেকে আমি ডাইরেক্ট আমাদের দোকানে যেতে পারবো, দেখেছো? এই দেখো এটা কিন্তু আমার অনেক ভালো হলো। এবার
এবার এখান থেকে ডাইরেক্ট আমরা স্টোরেজ রুমে যেতে পারবো আর ডাইরেক্ট এখান দিয়ে দোকানেও যেতে পারবো, কিন্তু স্টোরেজ রুমটাকে না আমি আরও বড় করবো। চলো ভাই এখানে স্টোরেজ রুমকে আরও বড় করবো না পার্ট 4-এ বড় করবো। টাকা নষ্ট করে লাভ নেই ভাই, পরদিন তো আমার আরও টাকা লাগবে। তবে এখন আমাকে টাকা নষ্ট করলে চলবে না, এখন আমাকে আরও জিনিসপত্র করতে হবে ভাই। চলো এবার আমি যেটা করব, এই স্টোর রুমের আর একটা ক্যাশিয়ারও আমাকে রাখতে হবে এই সাইডে, দুটো ক্যাশিয়ার হলে ভালো হয়। আর আমাকে স্টোর রুমটাকেও সাজাতে হবে। দাঁড়াও, স্টোর রুমটাকে যদি আমরা সাজাতে চাই তাহলে এখানে আমাকে আনতে হবে এরকম জিনিস, এখানে এরকম করে আমাকে রাখতে হবে। আর এখানে আমরা না জিনিসপত্র কিনে রাখতে পারবো, প্রোডাক্ট সব কিছু। চলো দেখি কীরকম করে রাখতে হয়, আমি না জানি না কীরকম করে এগুলো রাখতে হয়। চলো এখানে দেখো বিল এসছে, বিলগুলো আমি পে করে দেই। ওকে ওকে, তো চলো প্রোডাক্ট কেনা যাক। প্রথম থেকে শুরু করি, ঠিক আছে? সিরিয়াল 1 2 3 4 5।